গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে
এসো কৃষ্ণ মুরারি গোলক বিহারী এসো এসো মদন কৃষ্ণ মুরারি গোলক বিহারী এসো এসো মদন এসো এসো মদন যমুনা পুলিনে রাখালিয়া বেশে ওহে বনমানে দাঁড়াইতে সে যমুনা পুলিনে রাখালিয়া বেশে ওহে বনমান দাঁড়াইতে সে রূপমা ধরিনিয়া এসো হিরি মন্দিরে সে রূপ মাধুরী নিয়া এসো হিরি মন্দিরে এসো এসো মাধবী মোহ এসো 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 মদন এসো এসো মদন কৃষ্ণ হরে কৃষ্ণ। যে সকল মায়েরা দণ্ডি দেবেন আপনারা মন্দিরের সামনে চলে যান। যে সমস্ত মায়েরা দণ্ডি দেবেন আপনারা মন্দিরের সামনে চলে যান। जय निताय राधे श्याम राधे श्री राधे जय निताय निताय राधे श्याम
জনিতায় নিতায় ইনপুটের প্রেশারটা দেন জনিতায় রাধে শ্যাম রাধে শ্রীরাধে জনিতায় সাপটা কাটান তো জনিতায় রাধে শ্যাম রাধে লেভেলটা এবার বাড়ান জনিতায় রাধে শ্যাম শ্রীরাধে জনিতায় নিতায় রাধে শ্যাম জয় রাধে রাধে শ্রীরাধে জনিতায় একটু রিভাব দেন হালকা জনিতায় রাধে শ্যাম রাধে শ্রীরাধে জনিতায় জয় গো ঠিক আছে থাক জয় রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রা শ্রীপাদ পদ্ময় স্মরণম গচ্ছামি শ্রীনিত্যানন্দ চন্দ্রায় শ্রীপাদ পদ্ময় স্মরণম গচ্ছামি গচ্ছামি গদাধর চন্দ্রায় শ্রীপাদ পদ্ময় স্মরণম গচ্ছামি গচ্ছামি শ্রীবাসুদেবায় শ্রীপাদ পদ্ময় স্মরণম গচ্ছামি গচ্ছামি গৌরং স্মরণম গচ্ছামি কৃষ্ণম স্মরণম গচ্ছামি গৌরং স্মরণম গচ্ছামি কৃষ্ণ স্মরণম গচ্ছামি গৌরং স্মরণম গচ্ছামি কৃষ্ণম স্মরণম গচ্ছামি গৌরং স্মরণম গচ্ছামি কৃষ্ণ স্মরণম গচ্ছামি बोलो गौरं स्मरणं गच्छामि कृष्णं स्मरणं गच्छामि গৌরং স্মরণং গচ্ছামি কৃষ্ণ স্মরণং গচ্ছামি बोलो गौरं स्मरणं गच्छामि कृष्णं स्मरणं गच्छामि গৌরং স্মরণং গচ্ছামি কৃষ্ণ স্মরণং গচ্ছামি गोविन्दम् आदिपुरुषं तं प्रणमामि च नन्दसुता গোবিন্দম আদি পুরুষ তং প্রণমামি চ নন্দসুত गोविन्द आदिपुरुषं तं प्रणमामि च नन्दसुता গোবিন্দম আদি পুরুষ তং প্রণমামি চ নন্দসুত बोलो गोविन्द आदिपुरुषं तं प्रणमामि च नन्दसुता গোবিন্দম আদি পুরুষ তং
কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি। ওই না তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাইবে কৃষ্ণ প্রেম श्री रूपं सग्रयातं सहो गण रघुनाथन्वितं तं सजीवं सादयितं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता विशाखान्वितं च नमो नलिनो नेत्राय बेनु पद्म विनोदने राधा शालिने बनो मालिने गुरु ब्रह्मा गुरु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परमं ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः कल्पतरुर्भस्य कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो गौर हरि बोल निताय
নিতাই গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ 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 জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানা পণ্ডিত শ্রীমান প্রভু সীতানা পণ্ডিত মহাপ্রভু সীতা শ্রীবাস প্রভু সীতানা পণ্ডিত শ্রীবাস গৌর আমার গদাধরের হরি গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই জনিতাই জয় রাধে শ্যাম রাধে শ্রী রাধে জনিতাই জয় গৌর জয় রাধে শ্যাম রাধে শ্রী রাধে নিতাই জয় রাধে শ্যাম রাধে শ্রী রাধে জনিতাই জয় গৌর। কোলি ঘো কলি ঘোর তিমি রে এ এ ও ও হে আমার গোরা গোরা সল জগজ আহা মরি মরি কলির জীব সবই অন্ধকারে ডুবে রইল কলি ও কলি ঘোর তিমি
আজীব সবে অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি বলি ঘোর তিমিরে মরে আহামরি বলি ঘোর তিমিরে মরিয়া আহারে জীবী সব অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি বলি ঘোর তিমিরে মরিয়া আহারে জীব সবই অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি বলি ঘোর তিমিরে মরিয়া আহারে জীব সবই অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি বলি ঘোর তিমিরে মরিয়া আহারে সবে অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি বলি ঘোর তিমিরে মরিয়া আহারে জীব সবই অন্ধকারে অন্ধকারে ডুবে রইল হে আহামরি মরিয়া আহামরি বলি ঘোর তিমিরে কলি ঘোর তিমিরে আমার গোরা সল জগ জন দেখো ধর্ম করম রহুদু আহা ধর্ম করম রহুদু কলি ঘোর তিমিরে গড়া শোনো জগজন মনমুখ মোদের ধর্ম কর্ম
মোদের ধর্ম কর্ম কিছুই রইল না না গো আমরা অধর মেতে অধর মেতে মেতে রইলাম মেতে রইলাম মোদের ধর্ম কর্ম কিছুই রইল না গো আমরা অধর মেতে মেতে রইলাম ধর্ম কর্ম রইল আমরা হরি ভজন করলাম না হে ধর্ম কর্ম রইল আমরা গৌর বলে একবার ডাকলাম না হে ধর্ম কর্ম রইল না খোটা নয়নের বাড়ি খেলালাম না হে ধর্ম কর্ম রইল আহাই ওই চরণে শরণে নিয়ে ধর্ম কর্ম রইল না একবার ওই চরণে শরণ নিয়ে গৌর তোমার হলাম বলে ওই চরণে শরণ নিয়ে গৌর তোমার হলাম বলে ওই চরণে শরণ নিয়ে গৌর তোমার হলাম মোদের ধর্ম কর্ম কিছুই রইল না হে কেন থাকবে না আছে ধর্ম আছে কিন্তু ধর্মটা থাকার মতো ধর্ম নেই অবশ্যই অবশ্যই ধর্মটা হ্যাঁ অবশ্যই ধর্ম আছে কিন্তু ধর্মটা কথা ধরে রেখেছে আচ্ছা ঠিক আছে আনন্দময় লীলাময় বিগ্রহায় হে মা ভৈ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শুরুতেই দাঁড়িয়ে আমরা যে পদটি আস্বাদন করলাম এই পদ যিনি লিখছেন তিনি হলেন নয়নানন্দ দাস ঠাকুর। তিনি বলতে গিয়ে শুরুতেই দাঁড়িয়ে একটা কথা বললেন, কলিঘোর তিমিরে গোরাসল জবজন ধর্ম করম রহুদূর অসাধনের চিন্তামণি বিধি মিলাই ওলোয়ানি গোড়াবড় দয়ালু ঠাকুর। শুরুতেই দাঁড়িয়ে আমাদের একটা কথা জানতে হবে, আকাশের শোভা চাঁদ যেমন চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন নদের শোভা গোরা, পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমন যত ভকত মণ্ডলী। তাই শুরুতে দাঁড়িয়ে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ এবং আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী কীর্তন আস্বাদন করতে বসেছেন, সর্বাগ্যে আপনাদের রাতুল রাঙা চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন শ্রদ্ধাহীন ভক্তিহীন প্রেম মাধুর্যহীন অধম কীর্তনিয়াধম আশিস কৃষ্ণ দাস এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে দূর থেকে জানাই আমার ভক্তি নম্র প্রণাম। হ্যাঁ, ঘোর কলিকাল, যে কলিকাল অন্যায় অত্যাচারের যুগ, পাপাচারের যুগ, স্বেচ্ছাচারের যুগ, ব্যভিচারের যুগ, এই কলিকালটা কেমন হবে? দাপরে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চপাণ্ডব প্রশ্ন করেছিলেন, আচ্ছা সখা বলতে পারো আগত কলিযুগটা কেমন হবে? আগত কলিযুগটা কেমন হবে সখা বলতে পারো? ভগবান এখন পঞ্চপাণ্ডবের উত্তর দিচ্ছে, বলে শোনো তোমরা 5 ভাই বনবাসকালে বনের 5 দিকে চলে যাও, যে যেটা প্রথমে দেখবে সেটা দেখে আমাকে এসে বলবে, আমি বলে দেবো যে ভবিষ্যতে কলিযুগটা কেমন হতে চলেছে। এই কথা যেই বলেছে, এখন পঞ্চপাণ্ডব কি করেছে, বনবাসকালে 5 দিকে চলে গেলেন, আর যেই 5 দিকে চলে গেলেন
বনের মধ্যে ঘুরতে 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 সর্বপ্রথম ফিরে এসেছে যুধিষ্ঠির মহারাজ। এখন যুধিষ্ঠির মহারাজ যেই ফিরে এসেছে, যুধিষ্ঠির মহারাজ ফিরে এসে ভগবানকে প্রণাম জানিয়ে বলছে, সখা আমি কি দেখলাম জানো? কি দেখলে তুমি? না আমি দেখলাম যে একটা গাভী মাতা তার সদ্যজাত একটা বাছুরকে এমনভাবে জিভ দিয়ে লেহন করছে, মানে চাটছে, যে গাভীটার রক্তক্ষরণ হয়ে যাচ্ছে, মায়ের সেদিকে হুঁশ না। যেই কথা বললেন ভগবানকে বলছে, আচ্ছা সখা তাহলে ওই গাভী মাতা কি ইঙ্গিত করছে বলতে পারো? ভগবান তখন বলছে, শোনো, ওই গাভীটা আর ওই সদ্যজাত বাছুরটা কি ইঙ্গিত করছে জানো? কলিযুগের পিতামাতা তার ছোট ছোট ছেলে মেয়েদের ছোটবেলা থেকে এমন স্নেহ করবে, এমন ভালোবাসবে, যে ভালোবাসার বিনিময়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, পিতামাতার হুঁশ থাকবে না। একটু তাকিয়ে দেখুন তো, ছোটবেলা থেকে একটা ছেলে যখন স্কুলে পড়ে, বাবা মা ছেলেদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে বড় করে, খোকা তুমি পরীক্ষায় পাশ করলে তোমাকে একটা ফোন কিনে দেবো, তারপরে পরীক্ষায় পাশ করলে তোমাকে একটা গাড়ি কিনে দেবো, তারপরে পরীক্ষায় পাশ করলে একটা ল্যাপটপ কিনে দেবো, তারপরে পরীক্ষায় পাশ করলে এবার ছেলে আবদার করছে, বাবা ল্যাপটপ গাড়ি বাড়িতে হবে না, এবার একটা বউ করে দিতে হবে। হ্যাঁ, তা দেখতে দেখতে দেখা গেল কি, এইভাবে ছেলে মেয়েদের শখ আহ্লাদ পূরণ করতে করতে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কখন নষ্ট করে দিচ্ছে আমরা নিজে নাই জানি। এইভাবে যখন কথোপকথন হলো, কথোপকথন হতে হতে এখন কি হয়েছে, দ্বিতীয় পাণ্ডব ভীম ফিরে এসেছে। ভীম ফিরে এসে ভগবানকে বলছে, সখা আমি কি দেখলাম জানো? কি দেখলে তুমি? না আমি দেখলাম যে একটা হাতি জলাশয়ের মধ্যে স্নান করছে, ওই হাতিটা দুটো সুঁড় দিয়ে জল নিয়ে স্নান করছে, আবার ওই হাতিটা ধুলার মধ্যে গিয়ে আবার গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা বলতে পারো ওই হাতিটা কি ইঙ্গিত দিচ্ছে? ওই হাতিটা দুটো কেন সুর? ভগবান তখন বলছে, শোনো, ওই হাতিটার কেন দুটো সুর জানো? কলিযুগের প্রত্যেকটা মানুষ দুমুখ ওই হাতির মতো হবে। হ্যাঁ, ওরা সত্যের পথেও থাকবে, আবার অসত্যের পথেও থাকবে। এক হাতে ধর্ম করবে, এক হাতে কুকর্ম করবে। তাহলে ধর্মটা ধর্ম বলবো কি করে? ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হলো যিনি আমাদের ধারণ করে রাখেন। হেনাম বিষয়তে ধর্ম, ধর্ম যিনি আমাদের ধারণ করে রাখে। ধর্মপথে আছি, তিলক করেছি, মালা করেছি, আমি কি ধর্ম ধারণ করে আছি? অত সোজা নয়। যদি ধর্ম তিলক করে, মালা করে ধারণ করে রাখা যেত, তাহলে তো অনেক কিছু হয়ে যেত। তাহলে আজকে বৃন্দাবনে কিছু কিছু সাধু বাবা আছে, তারা সাধু হয়েছে, সাধু হয়ে আবার সংসার ধর্মের মধ্যে আসছে। কেন? ধর্মটা যদি এত সোজা কথা হতো, তাহলে তো ধর্ম সবাই ধরে রাখত। আমাদের কলিযুগের মাটিতে দাঁড়িয়ে ধর্ম ধর্ম বলছিল, ওই বাবা এখনো বলছে ধর্ম কর্ম রইল না। হ্যাঁ, এই কথাটা বলতে গিয়ে একটা কথা বলি, ধর্ম, আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ, তা ধর্ম কি তাকে বলবো? কীর্তন আসরে যে সকল কমিটির ছেলেরা কীর্তন করায়, তারা এবার মদ কিনে খায়, ওটাকে ধর্ম হলো? ধর্ম হলো ওটা? কীর্তনটা করছো, লোকের কাছে সেজে বেড়াচ্ছ, এক হাতে ধর্ম করছো, এক হাতে কুকর্ম করছো, তোমার ওটা ধর্ম পালন হলো নাকি? তাহলে কি বলবো? ধর্মকর্ম আছে? আছে না। কেন জানেন? বর্তমান যুগে দাঁড়িয়ে কলিকালের মাটিতে ভগবানের নাম করবার মতো, বক্স বাজিয়ে নাচবার মতো ছেলের অভাব নেই। ওরা নাচবে। বইয়ের হাত ধরে কীর্তনাসুরে ফুচকা খেতে যাওয়ার মতো ছেলে মেয়ের অভাব নেই, ওরা ফুচকা খেতে যাবে। বাইকের পেছনে ঘুরে বউকে নিয়ে ঘুরবে। কিন্তু কথাটা কি জানেন তো? হিন্দু ধর্মটাকে ধরে রাখার মতো চারটে ছেলের অভাব আছে। সেই ধর্মটাকে আগে বুঝতে হবে, ধর্মটাকে বুঝে ধর্মটাকে ধারণ করতে। ধর্ম প্রত্যেক যুগে ছিল, থাকবে, আর ভবিষ্যতেও আছে। কিন্তু ধর্মটা ধর্মের জায়গায় পালন করো। আমি বলেছি কলিজীবের ধর্মকর্ম নয়, আমি কিন্তু বলিনি যে কলিযুগের ধর্মকর্ম না। আমি বলেছি কলিজীবের। জীব ধর্ম করছে, কিন্তু ধর্মটা ধর্মের মতো পালন করছে। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে একটা কথা যুধিষ্ঠির মহারাজ, আচ্ছা ভীমকে বলছিল যে ভগবান বলছে, শোনো, ওই যে সত্য, এই যে হাতিটা জলের মধ্যে খেলা করছে, আর খেলা করতে করতে স্নান করছে, আবার ধুলার মধ্যে সে গড়াগড়ি দিচ্ছে, তেমনি প্রত্যেকটা কলিজীবের ওরা দুমুখ হাতির মতো হবে। ওরা সত্যের পথেও থাকবে, আবার অসত্যের পথেও থাকবে। আবার ওই যে হাতিটা যেমন স্নান করে সে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, তেমনি প্রত্যেকটা কলির জীব হরিনামরূপী বন্যার মধ্যে গিয়ে স্নান করবে, আবার মায়ারূপী ধুলার মধ্যে গিয়ে গড়াগড়ি দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। বলতে গিয়ে এখন কি হয়েছে না, দেখতে দেখতে অর্জুন ফিরে এসেছে। এখন অর্জুন যেই ফিরে এসেছে, অর্জুন ফিরে এসে ভগবানকে বলছে, সখা আমি কি দেখলাম জানো? আমি দেখেছি একটা শকুনের ডানার মধ্যে বেদ নাম লেখা আছে, আর ওই শকুনটা গরুর মাংসটাকে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করছে।
আচ্ছা, ওই শকুনটা কি ইঙ্গিত করছে? আমরা জানি, আমরা বেদ ধর্মগ্রন্থটাকে আমরা ভগবানের স্বরূপ হিসেবে পূজা করে থাকি, আমাদের হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ। তাহলে যে শকুনের ডানার মধ্যে বেদ নাম লেখা থাকে, ওই শকুন কি আবার গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় নাকি? কখনো খায় না। তাহলে খাচ্ছে কেন? বলে শোনো, কলিযুগের মানুষগুলো ওরা কি করবে জানো তো? ভগবানের নামটাকে সামনে রেখে ওরা 2 নম্বরই কাজ করে। হ্যাঁ, আপনারা কিছু কিছু জায়গায় গেলে মোড়ে মোড়ে দেখতে পাবেন ভগবানের নাম করে চিকেনের দোকান খোলা হয়েছে, জুতোর দোকান খোলা হয়েছে, মহাপ্রভু শু আউস। হ্যাঁ, ওই প্যাকেটের মধ্যে জুতো ভরে দিচ্ছে আর মানুষ হাতে দোলাতে দোলাতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসছে। ওরা বুঝলো না যে আমাদের ভগবানকে কতটা নিচে লাভিয়ে দিয়েছে। তারপরে আবার লিখে দিয়েছে কি না, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200 আর গোটা 160। ভগবানের নামে 2 নম্বরই হচ্ছে। এইভাবে বলতে বলতে এখন ফিরে এসেছে কে জানেন তো? এখন ফিরে এসেছে নকুল। এই নকুল এবার ফিরে এসে ভগবানকে বলছে, সখা আমি কি দেখলাম জানো? ওই পাহাড়ের ঢাল থেকে একটা বিশাল বড় পাথরের খণ্ড গড়িয়ে গড়িয়ে আসছে, আর যত বড় বড় গাছ ছিল ওই বড় বড় গাছগুলো ভেঙে 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 ওই পাথরটা একটা ছোট ঘাসের কাছে এসে আটকে গেল। আচ্ছা, ওই পাথরটা কি ইঙ্গিত করছে? ভগবান তখন বলছে, ওই পাথরটা কি ইঙ্গিত করছে জানো? ওই পাথরটা আর কেউ নয়, ওই পাথরটা হলো ধর্ম। ধর্ম কে ধারণ করে রাখতে পারবে? ধর্ম ধারণ করার যোগ্যতা তারই থাকবে যে ঘাসের মতো নিচু হয়ে থাকতে পারবে। ত্রিনাদূপি শুনি চেনা তারা রিব সহিষ্ণু না আমারি না মানদেন কীর্তনীয় সদা। তৃণ হইতে নিজ হয়েও সদাই লবে নাম, আপনির অভিমানে অন্য দেবে মান। কাটিলে বৃক্ষ যেমন কিছু না বল, এ শুকাইয়া মরে তবু 1 বিন্দু পানি না মাগো। একটা গাছকে কেটে দিলে যেমন গাছের ডালটা শুকনো হয়ে মরে তবু সে 1 বিন্দু মানুষের কাছে জল চায় না, তেমনি যিনি ধর্ম পালন করবেন, যিনি সত্য সাধু হবেন, যিনি সৎ ব্যক্তি হবেন, সে সব কিছু সহ্য করবে কিন্তু বিনিময়ে কোনো প্রতিবাদ আনবে না। হ্যাঁ, তবে কি বলবেন প্রতিবাদ করে না বলে তিনি ভালো লোক? না, প্রতিবাদ করতে হবে কোথায় জানেন? যখন সাধুগুরু বৈষ্ণবের ওপর অত্যাচার হবে, ওদের ওপরে যখন কেউ অত্যাচার করবে, আঘাত করবে, সেই সময় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। না যদি প্রতিবাদ করি তাহলে তোমাদের ধর্মটা মিশে যাবে ধুলার সঙ্গে। এইভাবে যেই কথা বললো, এখন কথা বলতে বলতে আর একজন শেষে আছে, সে হলো সহদেব। এবার সহদেব ফিরে এসেছে। সহদেব ফিরে এসে ভগবানকে বলছে, সখা আমি কি দেখেছি জানো? ওই বনের মধ্যে 5টা কুয়ো, 5টা কুয়োর মধ্যে 4টে কুয়ো ছোট ছোট কুয়ো, ওর মধ্যে জল ভর্তি আছে, কিন্তু যে কুয়োটা সব থেকে বড় এবং সব থেকে গভীর, ওই কুয়োটার মধ্যে 1 বিন্দুও জল। আচ্ছা সখা, আচ্ছা ওই কুয়োটা কি ইঙ্গিত করছে তুমি বলতে পারো? ভগবান তখন বলছে, ওই কুয়োটা কি ইঙ্গিত করছে জানো? ওই কুয়োটা নিজেকে শূন্য করে বোঝাচ্ছে যে কলিযুগে কিছু উচ্চ শ্রেণীর মানুষ থাকবে, যারা বড় লোক হবে, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে, ওদের কোনো কিছু অভাব থাকবে না, তবু ছোট ছোট শ্রেণীর মানুষের কাছে গিয়ে ওরা নিজেদেরকে কাঙাল বলে দাবি করে, আমাদের কাছে কিছু নেই। দেখবে, আর যারা দিন খেটে খাওয়া মানুষ, যারা শ্রম করে প্রতিদিন রোজগার করে এনে সংসার চালায়, ওদের সবসময় পুণ্য থাকবে। ওরা মানুষের কাছে গিয়ে বলবে না আমার এটা নেই সেটা নেই। কেন না? ওদের ওটাতেই সুখ। প্রত্যেকদিন টাকা ইনকাম করছে, প্রত্যেকদিন অর্থ খরচ করছে, ওতেই তাদের সুখ। আর যারা উচ্চ শ্রেণীর মানুষ, যারা লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, ওরা দেখবে ছোট শ্রেণীর মানুষদের কাছে গিয়ে বলে, ওরে তোদের এত কিছু গাড়ি, এত সুন্দর ঘর, আমার তো কিছুই নাই, বলে না? এটাই বাস্তব। এত কিছুর পরেও পঞ্চপাণ্ডব ভগবানকে প্রশ্ন করছে, সখা কলির যুগটা অন্যায় অত্যাচার পাপাচার স্বেচ্ছাচার সব কিছু বুঝলাম, সব কিছু মানুষের অন্যায় অত্যাচার বাড়বে, তবে কি কলির যুগের মুক্তির উপায় নাই? বলে আছে। কিভাবে মুক্তি হবে? বলে একটাই কারণ, কলির জীব যদি সারাদিন ভগবানের ভগবত কথার, ভগবানের নাম সংকীর্তনে মেতে থাকতে পারে, ওই কাজটা করলেই কলির জীবের মুক্তি হয়ে যাবে। তাই কলিযুগের মাটিতে দাঁড়িয়ে আমাদের মতো এই অন্যায় অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য কলিকালের মাটিতে, আমাদের বাংলার মাটিতে মানুষের পাশে, মানুষের বেশে, মানুষের সাথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি কে না? তিনি হলেন আমাদের কলিযুগের ভগবান, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর তিনি এসে আমাদের মতো হতভাগ্য কলির যুগকে উদ্ধার করবেন বলে কলির যুগের দরজায় দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে কি দিয়েছে? তিনি দিলেন, আমাদেরকে দিয়েছে, অন্য যুগে দেয়নি, আমাদেরকে দিল। কি দিল? ও ভাই অসাধনের চিন্তামণি, ও হে গদাধর
ও হে গোরারা ও হে গোরা গোরারা ও ভাই অসাধনের অসাধনের চিন্তামণি আবার বিধি মিলায় অলয়ানি আনে সেরিয় সাধনী চিন্তা চিন্তা বিধি মিলা আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর বলো এমন দয়াল আমরা প্রভু দেখি না আমরা এমন দয়াল এমন দয়াল ও ভাই প্রভু দেখি না আমরা এমন দয়াল ও ভাই কবুদি জীবে মার খেয়ে জীবে প্রেম বিনা প্রেম বিনা এমন দয়াল কবুদি জীবের হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল কবুদি বলি জীবের দারে দারে গিয়ে আমরা এমন দয়াল কবুদি লও কৃষ্ণ নাম লও বলে আমরা এমন দয়াল কবুদি লও একবার হরি নাম লও বলে এমন দয়াল কবুদি লও কৃষ্ণ নাম লও বলে বলি তারে গিয়ে কৃষ্ণ নাম আমরা এমন দয়াল কবুদি তাই ভক্তমণ্ডলী মায়েরা আমরা কলিহত মানুষ হয়েও আমরা আমাদের জীবনটা সার্থক কেন জানেন আমরা এমন একটা ভগবানকে পেয়েছি যে ভগবানকে কোনো যুগের মানুষ পায় প্রত্যেকটা যুগে ভগবান এসেছে একটু তাকিয়ে দেখবেন তো সত্য যুগে নারায়ণ এসেছেন তিনি এসে কি করেছেন না হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করেছেন তেতা যুগে রামচন্দ্র এসেছেন রামচন্দ্র এসে রাবণ বধ কুম্ভকর্ণ বধ তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন অকাসুর বধ বকাসুর বধ কংস বধ পুতনা বধ কিন্তু কলিকালের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু আসলেন আর তিনি এসে কি করলেন জগাই মাধায় উদ্ধার চাপাল গোপাল উদ্ধার চাঁদ কাজী উদ্ধার কাউকে প্রাণে মারলেন না সবাইকে উদ্ধার করে দিলেন এটা হলো আমাদের কলিযুগের ভগবান জানবেন আমরা এই ভগবানকে পেয়েছি আরো একটা সার্থকতা কি জানেন তো প্রত্যেক যুগে ভক্তরা ভগবানকে পাবে বলে ভক্তরা ভগবানের পেছনে ছুটে গেছে কিন্তু কলিযুগে ঠিক উল্টো হয়েছে কি জানেন ভগবান হয়ে ভক্তের পেছনে ছুটে যাচ্ছে হ্যাঁ
ভগবান হয়ে ভক্তের পেছনে ছুটে যাচ্ছে। আর যখন হরিনাম দিতে যাচ্ছে পথের মধ্যে দিয়ে মহাপ্রভু যাকে দেখা হচ্ছে বলছে, ও ভাই একবার হরিবোল বলো না ভাই, একবার কৃষ্ণ নাম বলো না ভাই। আমরা কি করলাম? মহাপ্রভু বারবার বলছে হরিনাম বলো, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, হরিবোল বললাম। যেই আমরা হরিবোল বললাম না, মহাপ্রভু চেয়েছেন সকল জীবের মুখ থেকে একবার হরিনাম শুনবো। যে হরিবোল বলছে না তার কাছে গিয়ে হাতটা ধরে বলছে, ও ভাই একবার হরিবোল বলো ভাই। যখন হরিবোল বলছে না, তারপরে মহাপ্রভু কি করেছে জানেন? কলিযুগকে হিয়ার মাঝে জড়িয়ে ধরেছে, হিয়ার মাঝে জড়িয়ে ধরে বলছে, ও ভাই একবার হরিবোল বলো। জড়িয়ে ধরার পরেও তারপরে যখন হরিবোল বললো না, মহাপ্রভু বলছে শেষ সম্বল একটা আছে, কি জানো তো? না ভক্তের চরণে গিয়ে পড়া, এছাড়া আর কোনো গতি নেই। বাবা, মহাপ্রভু আমার কি করেছেন? যখন হিয়ার মাঝে জড়িয়ে ধরবার পরেও জীব হরিবোল বললো না, ভক্তের চরণে গিয়ে পড়েছে। আর ভক্তের চরণে গিয়ে দুটো নয়নের বাড়ি বিগলিত করে ভক্তের চরণে জড়িয়ে ধরে কাঁপছে। আর কতক্ষণ চুপ করে থাকবে? ভক্তকে তো এবার হরিবোল বলতেই হবে। দুঃখের বিষয় কি জানেন তো? আমরা ভগবানকে পেয়েও ভগবানকে চিনতে পারি। 70 বছরের ঋষি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যখন ইউরোপ আমেরিকা পাশ্চাত্য দেশে যখন হরিনাম প্রচার করতে যাচ্ছিলেন, যখন একটা বাণিজ্যিক জাহাজে করে যাচ্ছিলেন, সমুদ্রের মধ্যে দিয়ে জাহাজের মধ্যে যেতে যেতে জাহাজের ওপরে উঠে যেখানে পতাকা টাঙানো হয়, ওই পতাকার সামনে দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করে গৌর আর নিতাইয়ের কাছে বলেছিল, ওগো নিতাই, ওগো গৌর, তুমি আমাকে কৃপা করো, আমি যেন তোমার এই হরিনাম, তোমার এই কৃষ্ণ নাম, যে সকল পাশ্চাত্য দেশের মানুষগুলো যারা মদ বিড়ি নারী ছাড়া কিছু জানে না, তাদের যেন এই হরিনাম বস্তুটা কি আমি বোঝাতে পারি। ওই 70 বছরের মানুষটা ইউরোপ আমেরিকা জাপান মেক্সিকো ইংল্যান্ড শহরেগুলোই গেলেন, আর গিয়ে যারা মদ বিড়ি নারী ছাড়া কিছু জানতো না তাদের হরিনাম কি, গৌর নিতাই কি বস্তু, খায় না মাখে, সেটা বুঝিয়েছেন। আর তারা বুঝতে পেরে তারা আজকে হরিনামটাকে আশ্রয় করে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমরা কলিহত জীব সেই গৌর নিতাইকে পেয়ে আমরা তাকে চিনতে পারিনি, আমরা তাকে বুঝতে পারিনি। দুঃখ কোথায় লাগে জানেন? সূর্য উঠলো আমাদের দেশে, ঘুম ভেঙে গেল তাদের। আমাদের গৌর, আমাদের নিতাই, আমরা তাকে চিনতে পারলাম না, চিনতে পেরে গেল তারা। আর আমরা শুধু কোথায় আসক্ত হলাম না? সংসারে এসে কৃষ্ণ ভজনের জন্য আসলাম, কৃষ্ণ ভজনের জন্য দুফোঁটা চোখের জল ফেলাবো বলে আসলাম, কিন্তু দুফোঁটা চোখের জল কৃষ্ণ নামে আমরা ফেলতে পারি। ভগবানের কাছ থেকে যখন আসলাম, ভগবানকে বলেছিলাম, গোবিন্দ